হাই বন্ধুরা, আবারও একটি নতুনত্ব ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের বানিয়ে দেখাবো একদম পারফেক্ট বাসন্তী পোলাও, যেটা খেতে তো খুবই সুস্বাদু হয় ও সম্পূর্ণ নিরামিষভাবে, কিন্তু এর সাথে চিকেন কষা, ফুলকপির কোরমা খেতে দারুণ লাগে। পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কাপ মতো চাল নিচ্ছি, আর আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। পোলাও যাতে পরিমাণ মতো জল দিতে পারি তার জন্য আমি এখানে কাপ মেপে চাল নিলাম। তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে ধুয়ে নিলাম, যাতে চালের মধ্যে যে গুঁড়ো বা নোংরাগুলো আছে যাতে বেরিয়ে যায়। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। আরে চালটা কিন্তু একবারের বেশি দুবার ধোবে না, তাহলে চালের যে গন্ধ সেটা আর থাকে না। চালটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর খবরের কাগজ বা সাদা কাগজের মধ্যে চালগুলোকে দিয়ে মেলে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য, যাতে চালের গায়ে যেই জলগুলো আছে সেগুলো যাতে শুকিয়ে যায়। তার জন্য সমস্ত চালগুলোকে কাগজের ওপর দিয়ে দেব। 30 থেকে 40 মিনিট পরে দেখবে চালটা কতটা ঝুরঝুরে হবে। চালের গা থেকে জলগুলো শুকিয়ে গেলে সমস্ত চালগুলোকে একটা পাত্রে রেখে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, কয়েকটা এলাচও দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ চিনি। তারপর দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। তারপর সমস্ত কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব। চালটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। তারপর কড়াইয়ে দিয়ে দেব কিছুটা ঘি ও কিছুটা সাদা তেল। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দারুচিনি, এলাচ। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। তারপর দিয়ে দেবো কিছু কিশমিশ। তারপর দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকেও 3 মিনিট লো আঁচে ভেজে নেব। চাল ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ চাল ব্যবহার করেছি, তার জন্য 4 কাপ জল দিচ্ছি। তোমরা যতটা চাল ব্যবহার করবে তার থেকে ডবল জল দেবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও চিনি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর 5 মিনিট পর খুলে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এভাবে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে করার পরেই তৈরি হয়ে যাবে আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। পোলাওটা বেড়ে দিয়ে দিলাম চিকেন কষা। পোলাওয়ের সাথে চিকেন কষা খেতে তো আমার দারুণ লাগে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।